রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আপনারা সবাই অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম ইংরেজি ধারাবাহিক ক্লাস নিয়ে। সো টানা 4 দিন ধরে কিন্তু ইংরেজি ক্লাস হচ্ছে। একটু আগে গণিত ক্লাস হয়েছে। বলেন গণিত ক্লাস কেমন লেগেছে? সেভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। কি করতে হবে? কিছু করা হবে না, প্রচুর শেয়ার দিতে হবে। প্রচুর শেয়ার করে কেউ সবাইকে জানিয়ে দিতে হবে। কি করো? প্রচুর 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 শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে হবে। প্রচুর শেয়ার করে দিতে হবে। প্রচুর শেয়ার করে দিতে হবে। আমার এই তো মাশাআল্লাহ কিন্তু সমাজ কমপক্ষে কয়টা 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব। ডান কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্ট কি লিখে দিব ভাই বোন? আমার কমেন্ট লিখে দাও 5 ডান। কমেন্ট লিখে দিব 5 ডান। দেরি করে যাবেন আপনি ভাই বোন। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব। দ্রুত 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 সবাই দেরি করা যাবে না। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব। ভাই বোন আমার শেয়ার করে লিখে দিব। শেয়ার করে কি লিখে দিব? একটু বড় করব। এই তো ডান লিখে দিব। সবাই শেয়ার করে লিখে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব? বুঝতে পেরেছো? ওকে ফাইন আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আরো ভাই বোনরা চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। ওকে স্যার আজকে নোটিফিকেশন পাইনি, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, টেনশনের দরকার নাই। সবাই কিন্তু শেয়ার করতেছেন না প্রিয় ভাই বোন, এটা কিন্তু ঠিক না ভাই, ঠিক না ভাই। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই দেরি করা যাবে না, সবাই জয়েন হয়ে গেলে আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো। ওকে ফাইন। জি স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখন শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন ধুমাইয়া, ঠিক আছে? আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ধুমাইয়া। আমরা নিজেরাও কিন্তু শেয়ার করে দেই সবসময়। এবং আমি কিন্তু আপনাদেরকে কি বলবো, রেড ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলহামদুলিল্লাহ গতকাল 1900 ভাই বোন ছিল, প্রায় 2000-এর কাছাকাছি ভাই বোন ছিল। এই জন্য কিন্তু সেই খুশিতে সেই আনন্দে আজকে আবার ক্লাস নিতে চলে আসলাম। আজকেও যদি 2000 ভাই বোন থাকে, অথবা আজকেও যদি আলহামদুলিল্লাহ গতকালকের মতো 1000 শেয়ার হয়, তাহলে কিন্তু আবার আমি আবার ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ। ইংরেজি ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ। এখন থেকে ইংরেজি ক্লাস কি হবে? রেগুলার হবে ইনশাল্লাহ। যদি শেয়ার না করেন আজকে শেষ, আবার 1 মাস পরে আমার চেহারা দেখবেন, এর আগে দেখবেন না। সবাই প্রিয় ভাই বোন আমার দ্রুত শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিব। ওকে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে প্রায় 250 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিলে দেখবেন মুহূর্তের মধ্যে সকল ভাই বোনরা চলে আসবে ইনশাল্লাহ। সবাই 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 দেরি করা যাবে না। আজকেও কিন্তু ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। আমি আসলে প্রতিদিনই বলে ফেলি ঐতিহাসিক, কি করবো বলেন? সব ক্লাস ঐতিহাসিক হলে আমার দোষ কি বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আজকেও খুবই ভালো ক্লাস হবে। আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন, খুশি হবেন, আমাদের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, দ্রুত দেখেন আমরা যে আয়োজন শুরু করেছি, আলহামদুলিল্লাহ আয়োজন কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। যে আয়োজন আমরা আপনাদের জন্য শুরু করেছি সেই আয়োজন কিন্তু শুরু হয়েছে, আর থামেনি, চলছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে রেগুলার চলতেই থাকবে। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা রেগুলার ফ্রি ক্লাস দেবো ইনশাআল্লাহ। দেখেন গতকাল ফ্রি ক্লাস হয়েছে, আজকে হচ্ছে, একটু আগে ম্যাথ ক্লাস হয়েছে, এখন ইংরেজি ক্লাস, আবার কালকে হবে ক্লাস, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো বিষয়ে দুর্বলতা থাকবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের ফ্রি ক্লাস গুলো যদি রেগুলার করেন, আল্লাহর রহমতে আপনি চাকরি পরীক্ষা পাস করবেন। যদিও এটা আমার মুখ থেকে বলার কথা না, আমি একজন মানে এজ এ ব্যবসায়িক, কিন্তু তবু বলে দিলাম, তবু আপনাদেরকে ভালোবেসে বলে দিলাম। কিন্তু আপনারা আসলে এত ধৈর্য থাকে না, আপনাদের যে ফ্রি ক্লাসগুলো যে আপনারা গুছায়া করবেন, রেগুলার করবেন, এই ধৈর্য আপনাদের সবার মধ্যে নাই। যদি ফ্রি ক্লাসগুলো করতে পারেন ঠিক মতো, এটাও কিন্তু আপনার জন্য অনেক কি হবে, সফলতার কারণ হবে ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, আপনারা দেরি করতেছেন, দেরি করা যাবে না, সবাই দ্রুত যুক্ত হয়ে যাব এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব। আপনারা যদি সবাই 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন, আমরা সবাই 1 মিনিটের মধ্যে ক্লাসটা কি করে দিব, শুরু করে দিব। কিন্তু আপনারা শেয়ার করতে করতে দেরি করে ফেলেন। প্রতিদিন আপনাদেরকে বলতে হয় প্রিয় ভাই বোন শেয়ার করে দেন না, আপনারা নিজে থেকে শেয়ার করে দিবেন। আপনাদেরকে যেন বলতে না হয় যে শেয়ার করে দেন, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার, আপনারা নিজে থেকেই যদি শেয়ার করে 5টা করে ডান লিখে দেন, নিজে থেকেই যদি আপনারা 5টা করে শেয়ার করে কমেন্টে 5 ডান লিখে দেন, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। ক্লাস শুরু হওয়া মাত্রই আমরা লাইভ শুরু হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করতে পারি। সবাই দ্রুত। এই তো থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই, আমি যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। ফারুক ভাইকে অনেক ধন্যবাদ। শফিকুল ভাই শেয়ার করেছেন, খুরশেদ ভাই শেয়ার করেছেন, মিষ্টি, রিফাত হোসেন থ্যাংক ইউ সো মাচ, মাকসুদা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে চট্টগ্রাম থেকে রয়েছেন, ওকে ফাইন, দ্রুত দ্রুত দেরি করা যাবে না,
যারা যারা আমরা যুক্ত হয়েছি সবাই দ্রুত কমেন্টে কি লিখে দিব, শেয়ার করে ডান লিখে দিব, তার শুরু করে দেন। হ্যাঁ আমিও তো চাই শুরু করে দিই, কিন্তু আপনারা শেয়ার না করেন কেমনে শুরু করবো বলেন? আচ্ছা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই। স্যার আমি ইংলিশে দুর্বল, আর দুর্বল থাকবেন না, সবল হয়ে যাবেন ইনশাল্লাহ। পরশমণি থ্যাংক ইউ সো মাচ, সুলতান ফারহানকে অনেক ধন্যবাদ, সাইফুল ভাইয়াকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো কিন্তু পরে শুনিয়ে দিব ইনশাল্লাহ। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো কি করে দিব, পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে ডান লিখে দিতে হবে। ওকে ফাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লিি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মোটামুটি 6-700 ভাই বোন হয়ে গেলে আমরা শুরু করে দিব, অলরেডি প্রায় 500 হয়ে গেছে। আরেকটু শেয়ার করে দেন, আরেকটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা শেয়ার করলে আরো ভালো থাকবো, আপনারা রেগুলার ক্লাস করলে আরো ভালো থাকবো, আপনাদের চাকরি হলে আরো বেশি ভালো থাকবো। নাসিমা আক্তার আপনার মেসেজ পড়ে দিলাম প্রিয় বোন আমার, আপনার মেসেজ পড়ে দিলাম প্রিয় বোন আমার। সাইফুল বিন সিদ্দিক ভাইকে থ্যাংক ইউ সো মাচ, নাদিরা বোনকে অনেক ধন্যবাদ, ফারজানা বোনকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু শামসুন নাহার, আমাদের সাথে রয়েছেন বগুড়ার বন্ধু তানজিনা, আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়ার বন্ধু মিজানুর রহমান, আমাদের সাথে রয়েছেন এমএসটি শ্যামলী, আমাদের সাথে আরো রয়েছেন এটাকে মঞ্জুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন খাদিজা, আমাদের সাথে রয়েছেন ইমরান, আব্দুর রহমান, আমাদের সাথে রয়েছেন হৃদয়, আমাদের সাথে রয়েছেন ফারজানা, আমাদের সাথে আরো শেয়ার করে ডান লিখে দিয়েছেন আমাদেরকে ইমরান ভাইয়া, আমাদের সাথে আরো শেয়ার করে ডান লিখে দিয়েছেন সুলতান রাজিয়া, শেয়ার করে ডান লিখে দিয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, শাইনলেস খাদিজা প্রতিদিনের ন্যায় আবারও জয়েন হলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হাদিম মাহমুদ আমাদের সাথে রয়েছেন, স্বপ্নচূড়া নালিতা বাড়ি থেকে রয়েছেন সুলতানা রাজিয়া আপুমনি। এবার জব না পেলে বিয়ে কপালে নাই, পেতেই হবে জব। গুড নাবিল স্টক, আপনার এই কথাটা ভালো লেগেছে। যে কোনো মূল্যে জব পেতেই হবে, এমন ইন্টেনশন যদি আপনার মধ্যে থাকে, এমন নিয়ত যদি আপনার মধ্যে থাকে, এমন শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞা যদি আপনার মধ্যে থাকে, আপনার জব হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের জব হওয়ার জন্যই কিন্তু আমাদের আয়োজন, রেগুলার কিন্তু আমরা এই আয়োজন চালাইতে থাকি, তবু যেন আপনাদের স্বপ্ন পূরণ হয়, কি হয়। আমরা দেরি করবো না, এখন শুরু করে দেবো। বিসমিল্লাহ, পরম করুণাময় সুন্দর আল্লাহর নামে শুরু। আমরা 38টা প্রশ্ন সলভ করেছিলাম। আমরা বলেছিলাম সেন্টেন্স কারেকশন খুবই ইম্পর্টেন্ট, সেন্টেন্স কারেকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত বছরে 96টা প্রশ্ন আসছে, বিগত 10 বছরে কয়টা প্রশ্ন আসছে? 96টা। কয়টা? 96টা। প্রতি বছর এভারেজ কয়টা আসে স্যার? 4টা করে আসে। কয়টা? 4টা করে আসে। বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 গ্রেডে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ আসে। আমি আগে বলেছি এই প্রশ্নগুলো সুপার ইম্পর্টেন্ট, সামনের যে কোনো পরীক্ষায় হয়তো আপনি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে 4টা প্রশ্ন পড়া। কয়টা? এই যে, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিই। দেখেন কত সুন্দরভাবে আমরা আনসার করে ফেলবো, দুর্দান্ত ওয়েতে। আমি সবসময় বলি যে প্রিয় ভাই বোন আমার, আপনারা ইংরেজি পারেন না ব্যাপারটা এমন না, আপনারা সবাই পারেন। আমি আপনাদেরকে ইংরেজি শিখাইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিব, অর্থাৎ কেমনে দ্রুত আনসার করতে হয় সেই সিস্টেমটা কি করবো ভাইয়া, ধরাই দিব, সেই সিস্টেমটা ধরাই দিব। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কি বলছে, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে সে আমাকে বললো আমি যেন সুখে থাকি। তাহলে বলেন এটা দোয়া না বদদোয়া? বুঝে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা দোয়া প্রিয় ভাই বোন আমার, এটা দোয়া, এটা দোয়া, যেটাকে আমরা ইংলিশে বলি উইশ, অথবা আমরা এটাকে কি বলি ভাই, প্রে, অথবা কি বলি, প্রে। সো মনে রাখবেন, যখনই দোয়া থাকবে অথবা উইশ থাকবে বা প্রে থাকবে, হ্যাঁ, অথবা মে দিয়ে বাক্য শুরু হবে, সেক্ষেত্রে এই যে সেড, এই সেডটা চেঞ্জ হয়ে যাবে উইশ অথবা প্রে। উইশ অথবা কি হয়ে যাবে ভাইয়া, প্রে হয়ে যাবে, উইশ অথবা প্রে। তাহলে উইশ অথবা প্রে নাই কাটা, উইশ অথবা প্রে নাই কাটা, উইশ অথবা প্রে নাই কাটা, একটা অপশন উইশ আছে, আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। আমি আগে বলেছি, আমি আপনাদের পড়াইতে আসি না, যে সিস্টেমটা ধরাই দিতে আসছি। সিস্টেম শিখে ফেললে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, এই মেয়ে থাকলে মাইট হয়, মেয়ে থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, মাইট হয়, মেয়ে থাকলে মাইট হয়। তো আল্লাহ শুকরিয়া, এই প্রশ্নে সবগুলো অপশনে মাইট আছে, কিন্তু বেশিরভাগ সময় মাইট থাকে না। কেমন? ধরেন উল্টাপাল্টা থাকবে, হ্যাঁ, একটা অপশনে ধরেন মাইট আছে, কথা, তাহলে সেটাই আনসার হবে। মানে বেশিরভাগ সময় থাকে না আর কি, বেশিরভাগ সময় মাইট থাকে না, বেশিরভাগ সময় কি মাইট থাকে না। যাই হোক, 39 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ। 40 নম্বর প্রশ্ন খুবই অ্যামেজিং, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার দেখেন, খেয়াল করে দেখেন, বলতেছে তার আছে, শি হ্যাড মানে তার ছিল, ফেথ মানে বিশ্বাস, এন্ড হোপস মানে আশা ভরসা। কিসের প্রতি? ভবিষ্যতের প্রতি। তার আশা এবং ভরসা আছে কিসের প্রতি? ভবিষ্যতের প্রতি। তো ভবিষ্যতের প্রতি কারো আশা অথবা ভরসা আছে,
এটা বোঝানোর জন্য সাধারণত ফেইথের সাথে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, ফেইথ। এই যে খেয়াল করে দেখেন, ফেইথের সাথে ব্যবহৃত হয় ইন, আর এই যে হোপ, এই হোপের সাথে ব্যবহৃত হয় বা ফর। তাহলে শব্দটা কি হবে? ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপ ফর। আমার সাথে 2-3 বার বলেন, আজীবন মনে থাকবে, বলেন ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সেম ধরনের প্রশ্ন অতীতে প্রাইমারিতে এসেছে, নিবন্ধনে এসেছে, 10 বিশ্বভাগের এসেছে, বিসিএস এসেছে, ভার্সিটি নার্সিং এসেছে, এবং সামনের পরীক্ষা আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে ফেইথের পরে ইন্নাই কাটা, ফেইথের পরে ইন্নাই কাটা, ফেইথের পরে ইন্নাই কাটা, একটা অপশন ইন আছে। হ্যাঁ, হোপসের পরে ফরনাই কাটা, হোপসের পরে ফরনাই কাটা, হোপসের পরে ফর আছে, কিন্তু এখানে ফেইথের পরে ইন নাই, তার মানে এটাও কি ভাইয়া? কাটা। তার মানে আনসার হবে ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে। দেখেন, ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে, ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে, আনসার হবে বি। 40 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো 40 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েছি যেগুলো অতীতে বারবার এসেছে, এবং সামনের প্রাইমারি, নিবন্ধন, 10 বিশ্বভাগের, বিসিএস বা ভার্সিটি নার্সিং পরীক্ষায় আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস সবার জন্য। আমি সবসময় বলি যে আমার ক্লাসগুলো সবার জন্য, সবার জন্য, সবার জন্য, যে কোনো পরীক্ষার্থীর জন্য আমার এই ক্লাস কাজে লাগবে ইনশাআল্লাহ। খুবই মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন, দুর্দান্ত প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথম বাক্যে বলা হচ্ছে কিপ দ্য বুক অন দ্য টেবিল। খেয়াল করে দেখেন, এই কিপ আপনি মন চাইলে ব্যবহার করতে পারবেন না। কিপ ব্যবহার করার একটা টেকনিক আছে, সেটা কি প্রিয় ভাই বোন আমার? একটু লিখে রাখেন, অল্প সময়, হ্যাঁ অল্প সময়, অল্প সময়, অল্প সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে সেক্ষেত্রে পুট হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? পুট হয়। আর লম্বা সময়, লম্বা সময়, হ্যাঁ লম্বা সময়, বা আপনি চাইলে বলতে পারেন দীর্ঘ সময়, দীর্ঘ সময়, দীর্ঘ সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে সেক্ষেত্রে কি হয়? কিপ হয়, কিপ হয়। এবার খেয়াল করে দেখেন, আমরা অল্প সময়ের জন্য কি রাখি? এই যে বুক, বই, হ্যাঁ তারপরে খাতা, কলম, কথা কথা, এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলো কি আমরা লম্বা সময়ের জন্য কোথাও রাখি? না, আমরা অল্প সময়ের জন্য রাখি। হ্যাঁ, তারপরে খেয়াল করে দেখেন, স্বর্ণ, গোল্ড, আমরা যদি বলি গোল্ড, মানি, মানি, মানি। তারপরে কোনো ফাইল, কোনো ফাইল, খেয়াল করে দেখেন, কোনো ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট। হ্যাঁ, তারপরে কোনো ডিড, ডিড মানে হচ্ছে দলিল। হ্যাঁ, যেমন আপনার কোনো স্বর্ণ, আপনার টাকা পয়সা, আপনার ফাইল, আপনার ডকুমেন্ট, আপনার বাড়ির দলিল, এগুলো কি আপনি অল্প সময়ের জন্য রাখেন? টেবিলের উপরে রেখে দেন? না তো। কেউ কি টেবিলের উপরে স্বর্ণ রাখে? না তো। টেবিলের উপরে কেউ ফাইলপত্র, ওই মানে যেগুলো দরকারি দীর্ঘস্থায়ী সময়ের জন্য আমরা সংরক্ষণ করি, আমাদের বাড়ির দলিল, এগুলো টেবিলের উপরে রেখে দেই? না তো, আমরা রাখি না। এগুলো আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করি, এবং ভালো জায়গায় সংরক্ষণ করি, তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করি। আর টেবিলের উপরে আমরা সাধারণত যে সমস্ত জিনিস রাখি সেগুলো সাধারণত অল্প সময়ের জন্য রাখি। টেবিলের উপরে আমরা সাধারণত কি রাখি? অল্প সময়ের জন্য রাখি। বই, খাতা, আয়না, সামথিং এলস, কলম, টুপি, এই সমস্ত জিনিসগুলো আমরা অল্প সময়ের জন্য রাখি। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে টেবিলের উপরে রাখছেন আপনি, এই যে বইটা রাখছেন, তাহলে বইটা কি আপনি আজীবনের জন্য রেখে দিচ্ছেন? লম্বা সময়ের জন্য রেখেছেন? তালা দিয়ে রেখেছেন? না তো, অল্প সময়ের জন্য রেখেছেন। তাহলে অল্প সময়ের জন্য রাখলে এখানে কি হবে না? হবে না, হবে না। তাহলে এখানে কি বলতে হবে? পুট বলতে হবে। পুট দ্য বুক অন দ্য টেবল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য কি ভাইয়া? টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল। বুঝছেন? তাহলে অপশন এ কয়কার কা? কয়কারটা। এবার দেখেন, আনিস টোল্ড অথবা সেড মি আ লায়ার। খেয়াল করে দেখেন, এই লায়ার মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এই বাক্যে বলা হচ্ছে সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো, অথবা আনিস আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। খেয়াল করে দেখেন, কাউকে কোনো কিছু ডাকা, ডাকা মানে কিন্তু টোল্ড না, ডাকা মানে কিন্তু সেড না, ডাকা মানে হচ্ছে ভাইয়া কল। ডাকা মানে কি ভাইয়া? কল। কাউকে কোনো কিছু ডাকা মানে হচ্ছে ভাইয়া কল। এবার দেখেন, যেহেতু এখানে টোল্ড অথবা সেড পাস্ট টেন্সে আছে, তাহলে কলও পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট টেন্সে কল হয়ে যাবে কল্ড। হি কল্ড মি আ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। হি কল্ড মি আ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। হি কল্ড মি আ ফুল, সে আমাকে বোকা বলে ডাকলো। তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, মাশাআল্লাহ। তার মানে এটাও কয়কার কা? কয়কারটা। আপাতত এই আমরা অপশন বি তে কোনো ভুল দেখতে পাচ্ছি না। এবার দেখেন, পুট ইউর সাইন হিয়ার। খেয়াল করে দেখেন, সাইন মানে হচ্ছে সাইন দেওয়া। সাইন মানে কি ভাইয়া? সাইন দেওয়া অথবা সিগনেচার দেয়া। সাইন দেয়া, সাইন মানে সাইন দেয়া অথবা সিগনেচার দেয়া। হ্যাঁ, তো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। খেয়াল করে দেখেন, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। সেই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব হয়? না। অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব হয়? না তো। অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। হ্যাঁ, এই যে ইউরের পরে সারা জীবন নাউন হবে। এখানে এই যে জায়গাটাতে সারা জীবন কি হবে? নাউন হবে। আপনি বলতে পারেন ইউর পেন, হ্যাঁ তোমার কলম, ইউর বুক তোমার বই, ইউর মাদার তোমার মা, ইউর ফাদার তোমার বাবা, ইউর কার তোমার গাড়ি, তোমার বাড়ি। তাই না? বলেন। তাহলে এখানে সাইন হবে না, তাহলে কি হবে? সাইনের নাউন হবে।
তাহলে সাইন এর নাউন হচ্ছে সিগনেচার, SIGN, সিগনে, TURE, সিগনেচার। সিগনেচার, তাহলে এখানে সাইন হবে না, কি হবে? সিগনেচার। আমরা এই ভুলটা করি কিনা বলেন? প্রায় আমরা এই ভুলটা করি, আমরা বলি পুট ইউর সাইন হেয়ার, বলি না? বলেন, প্রচুর বলি আমরা পুট ইউর সাইন হেয়ার, পুট ইউর সাইন হেয়ার, তোমার সাইন দাও। তাহলে আজকের পর থেকে আর সাইন বলা যাবে না, বলতে হবে পুট ইউর সিগনেচার হেয়ার, পুট ইউর সিগনেচার হেয়ার, পুট ইউর সিগনেচার হেয়ার। তার মানে এটাও কাটা। আসাদ ইজ সিক, আসাদ অসুস্থ, এই বাক্যে আপাতত ভুল নাই, আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। আনসার হবে বি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? স্যার আপনার বোঝানোর টেকনিকটা ভালো, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আজকে আপনারা শেয়ার করেন নাই, এতক্ষণে হয়ে যেত প্রায় 1500 স্টুডেন্ট। শেয়ার না করার কারণে আটকে রয়েছে 900-র মধ্যে, এটা কোনো কথা? আমি কিন্তু কষ্ট পেলাম প্রিয় ভাই বোন আমার। এত কষ্ট করে, এত গবেষণা করে আপনাদের জন্য ক্লাসগুলো সাজাই, যে প্রত্যেকটা প্রশ্ন অনেক অনেকবার করে অতীতে পরীক্ষা এসেছে, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, 10 থেকে 20 তমের পরীক্ষায়, BCS পরীক্ষায়, বা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষাগুলো অনেকবার করে আসছে, এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যারা চলে আসছেন, সেটা ভুলে হোক আর ইচ্ছায় হোক, শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। আমরা বেশিক্ষণ পড়াবো না, চেষ্টা করবো সর্বোচ্চ আধা ঘন্টা। এখন থেকে সর্বোচ্চ ক্লাস হবে আধা ঘন্টা, কিন্তু এই আধা ঘন্টায় আমরা কি করবো প্রিয় ভাই বোন আমার? ক আকার ক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। খুবই অ্যামেজিং প্রশ্ন। এই প্রশ্ন কতবার আসছে বলেন? আমি যদি 100বার বলি আসছে, তাহলে এই প্রশ্নটা আমার সাথে রাগ করবে, স্যার আপনি এটা বলতে পারলেন? এই প্রশ্নটা 1000বার আসছে। কয়বার বলেন তো ভাইয়া? 1000বার। এবার আমি যদি বলি ভাইয়া এটা প্রায় পরীক্ষায় আসে, তাহলে এই প্রশ্নটা আমার সাথে রাগ করবে। তাইলে কি বলতে হবে ভাইয়া? এই প্রশ্নটা প্রতি বছর আসে, প্রতি বছর আসে, প্রতি বছর। গত বছর আসছে, এর আগের বছর আসছে, এর আগের বছর, প্রতি বছর আসে কোনো না কোনো পরীক্ষায়। এই বছর BCS আসছে, গত বছর প্রাইমারিতে আসছে, হ্যাঁ, এর আগে নিবন্ধনে আসছে। এভাবে যে কোনো না কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটা চলেই আসে। তো মনে রাখবেন কি ভাই বোন আমার, এই যে ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরে নাউনটা সবসময় প্লুরাল হবে। ওয়ান অফ এর পরে নাউনটা সবসময় কি হবে? নাউন সবসময় হবে প্লুরাল, নাউন সবসময় কি হবে? প্লুরাল হবে। আর ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার। ভার্ব হবে কি প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। তো এইটুকু বলে যদি আমি শেষ করে দেই, শেষ হয়ে যাবে, কিন্তু এটা আপনাদের জীবনে মনে থাকবে না। আমি যদি ব্যাখ্যা বলি, তাহলে আজীবন মনে থাকবে। তো আমরা বেশি ব্যাখ্যা বলবো না, অনেকে বেশি ব্যাখ্যা পছন্দ করেন না, আমরা হালকা করে একটু টাচ করে দিচ্ছি ব্যাখ্যা। সেটা হচ্ছে দেখেন, এই যে এইখানে এই যে ধরেন ইজ হবে, আর আমি লিখলাম আর, এখানে ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তো বাক্যে যদি প্রিপোজিশন পাওয়া যায়, প্রিপোজিশন পাওয়া যায়, বাক্যে যদি কি পাওয়া যায়? প্রিপোজিশন পাওয়া যায়। বাক্যে যদি কি পাওয়া যায় প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশন পাওয়া যায়। আমাদের কাজটা কি জানেন? আমাদের কাজ হলো ভাইয়া, এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দেবো, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দেবো, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দেবো। কাটলে লাভ কি? এখানে সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। খেয়াল করে দেখেন, ওয়ান মানে কি ভাইয়া? একটি, অথবা মানুষ হইলে একজন, মানুষ হইলে কয়জন? একজন। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে ভাইয়া? ইজ হবে। তার মানে এখানে আর হবে না, হবে না, হবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আজকে শেয়ার করছেন না আপনারা, আমি জানি না কি বললে আপনারা বুঝবেন। আরেকবার করে একটু শেয়ার করে ডান লিখে দেবেন নাকি? একটা করে শেয়ার করে ডান লিখে দেন, জাস্ট ওয়ান ডান লিখেন। আরেকটা করে শেয়ার করে জাস্ট কমেন্টে ওয়ান ডান লিখে দেন। আজকে আপনারা শেয়ার করছেন না বিদায় স্টুডেন্ট অনেক কম, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ক্লাস শেষ করে দিব। মিনিমাম 2000 স্টুডেন্ট লাইভে না থাকলে কিন্তু ভাইয়া একদম মানে জমে না, বুঝছেন না ভাইয়া? দুই হাজার স্টুডেন্ট লাইভে না থাকলে জমে না, বুঝছেন? মানে একটু কম স্টুডেন্ট নিয়ে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজ মানিকেরা। তাহলে আমি আবার বলছি, আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার আবার বলেন, আবার বলবো ইনশাআল্লাহ, আবার বলছি। দেখেন প্রিয় ভাই বোন আমার, যেখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে কথার কথা, এই যে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা? কোথায় পাবো সাবজেক্ট? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে, সবাই লিখে রাখেন, লিখে রাখেন, সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন এর আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের কি ভাইয়া? আগে। এবার দেখেন এই যে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলাম ওয়ান, ওয়ান মানে একটি অথবা একজন। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে আর হবে না। তাহলে ভার্ব যে সিঙ্গুলার হবে, এটা যাদের কাছে প্রমাণিত কমেন্টে পি লিখে দেন যে স্যার আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত। ভার্ব যে সিঙ্গুলার হবে এটা স্যার বুঝে গেছি, প্রমাণিত। ভার্ব যে সিঙ্গুলার হবে এটা বুঝে গেছি, প্রমাণিত। একটু দ্রুত বলেন। এই তো প্রমাণিত, থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করে দেখেন নাউনটা কেন প্লুরাল হবে, নাউনটা কেন প্লুরাল হবে। সো আমি যদি মুখ দিয়ে বলে
শেষ করে চলে যাই তাহলে এটা আপনার মনে থাকবে না, আপনারা ভুলে যাবেন। কিন্তু আমি যদি ব্যাখ্যা করি তাহলে আজীবন মনে থাকবে। দেখেন এখানে বলা হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই ব্রাদার্স মানে হচ্ছে ভাই আমার ভাইদের, আমার ভাইদের, আমার ভাইদের। হ্যাঁ, ওয়ান অফ মাই ব্রাদার্স মানে হচ্ছে আমার ভাইদের কথা একজন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন আমি যদি বলি কথা আমার ভাইদের, হ্যাঁ আমার ভাইদের অথবা আমার বইগুলোর, খুব খেয়াল করে দেখেন আমি যদি বলি আমার বইগুলোর, আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার কলমগুলোর, আমার খাতাগুলোর, আমার পেন্সিলগুলোর, আমার ল্যাপটপগুলোর, আমার মোবাইলগুলোর, গুলোর মানে কি প্রিয় ভাই বোন আমার গুলো মানে প্লুরাল, গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা সারা জীবন প্লুরাল হবে। অর্থাৎ আপনি এখানে যাই দেন সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। খেয়াল করে দেখেন আমি যদি বলি ওয়ান অফ মাই বুকস মানে আমার বইগুলোর, আমার কলমগুলোর মানে ওয়ান অফ মাই পেন্স, তাই না বলেন, আমার মোবাইলগুলোর মানে ওয়ান অফ মাই মোবাইলস, তাহলে আপনি এখানে যাই দেন সেটা অটো প্লুরাল হয়ে যাবে অর্থের কারণে। আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার মোবাইলগুলোর, গুলোর মানে কি, গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার, প্লুরাল হবে। কিন্তু পরীক্ষায় দুঃখজনকভাবে সিঙ্গুলার থাকে, তাহলে সিঙ্গুলার দেখলেই কাটা, সিঙ্গুলার দেখলেই কাটা। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি, আবার বলেন না স্যার এটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল না, অ্যাপোস্ট্রফি। কথা হচ্ছে স্যার এটা পসেসিভ বোঝায় আর কি। যাই হোক নাউনটা প্লুরাল হবে, এখানে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, আনসার হবে অটো সি, স্যার এখানে ব্রাদার্স কোন পার্টস অফ স্পিচ, ব্রাদার্স হচ্ছে নাউন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, এখানে আমি সবগুলো বলে দিই যেহেতু জিজ্ঞেস করছেন। এই ওয়ান হচ্ছে প্রোনাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ব্রাদার্স হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা বি ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, আর এটা হচ্ছে নাউন, ডাক্তার হচ্ছে কি নাউন। প্রিয় ভাই বোন আপনারা কিন্তু আজকে শেয়ার করতেছেন না, আমার মনটা কিন্তু কষ্টে দুঃখে, আমি কষ্টে, আমার মনে কষ্ট, আমার মনটা আজকে কষ্ট, আপনারা শেয়ার করতেছেন না প্রিয় ভাই বোন, মানিকেরা সবাই ধুমাইয়া শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করে দেন। আজকের ক্লাসে এত স্টুডেন্ট কম হলে তো আমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাই বোন আমার। তার মানে কি এটা আমি আবার কয়েকদিন পরে আসবো লাইভে, ঘন আমাকে দেখে ফেলছেন তাই আজকে আপনারা লাইভে নাই। আমি আবার কয়েকদিন পরে শুরু করবো লাইভ। সবাই শেয়ার করে দেন, আপনারা রিয়াকশন ইউজ করতেছেন না কিন্তু, ক্লাসে রিয়াকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না, তো ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না ভাইয়া, তো ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন ক্লাসে, প্রচুর রিয়াকশন করলে ক্লাসের রিচ বেড়ে যায়। কেমন, এই তো আলহামদুলিল্লাহ 1400 হয়ে গেছে, প্রচুর রিয়াকশন দেন, প্রচুর। আর আপনাদের অনেক ভাই বোন বলেন স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, কি করবো? হ্যাঁ, ক্লাস শুরু হলে যারা নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান হচ্ছে আমাদের পেজটাতে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখলে ক্লাস শুরু হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন। যারা রেগুলার এমন ফ্রি ক্লাস করতে চান, আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস হয়, সন্ধ্যা 6টায় ফ্রি ক্লাস হয় প্রতিদিন, আজকেও ম্যাথ ক্লাস হয়েছে, রাত 8:30টায় প্রতিদিন ফ্রি ক্লাস হয়। তো যারা বলেন স্যার ক্লাস শুরু হলে আমি নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান কি, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। কমেন্টে ডান লিখে দিলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দ্রুত। কমেন্টে পেজে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন, ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। দেখেন কি অ্যামেজিং প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসছে, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগের সাথে ক্লাসটা করবেন প্রিয় ভাই বোন আমার, দেখবেন এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবার দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এখানে একটা কমা, এখানে একটা কমা, খুব খেয়াল করেন এই যে দুই কমার মাঝখানে যে অংশটা আছে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ। দুই কমার মাঝখানে যেটা থাকে সেটাকে আপনি কেটে দিলেও বাক্য সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্য সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্যের কি হবে না, সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্যের সমস্যা হবে না। এবার খেয়াল করে দেখেন মারিয়া, তাহলে মারিয়ার সাথে ভার্ব কি হবে, মারিয়া যেহেতু একজন মানুষ তাহলে ভার্ব কি হবে, ইজ হবে। এবার খেয়াল করে দেখেন এখানে আমরা আগে বলেছি দুই কমা দিলে মানে এই যে অ্যাপোজিটিভ ফ্রেজের মানে হচ্ছে কোন একজন ব্যক্তি সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া, কোন একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া। সো মারিয়া এর সম্পর্কে বাড়তি তথ্য কি, সে আমার স্টুডেন্ট, মারিয়া সে আমার কি স্টুডেন্ট, মাই স্টুডেন্ট, এটা আমার স্টুডেন্ট, ইজ অন লিভ টুডে, আজকে ছুটিতে আছে। তাহলে মারিয়া সম্পর্কে বাড়তি তথ্য কি, সে আমার স্টুডেন্ট, মারিয়া সম্পর্কে বাড়তি তথ্য কি, সে আমার স্টুডেন্ট। দেখেন ছোটবেলায় এটা মনে হয় পড়ছেন, দেখেন আকবর এটা পড়ছেন কিনা সবাই, আকবর এ কিং অফ দিল্লি, দেখেন তো এটা পড়ছেন কিনা, দিল্লি। এ পাওয়ারফুল কিং ইজ এ ধরেন পাওয়ারফুল কিং,
তাহলে খেয়াল করে দেখেন আকবর, এই যে আকবর সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, এই যে 2 কমার মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু আকবর সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, বাড়তি তথ্য। হ্যাঁ, আকবর ইজ এ পাওয়ারফুল কিং, এটা হচ্ছে মূল বাক্য, কিন্তু তার সম্পর্কে বাড়তি তথ্য কি, সে দিল্লির একজন সম্রাট। তাহলে আকবর এ কিং অফ দিল্লি ইজ এ পাওয়ারফুল কিং, বুঝতে পেরেছেন? তাহলে এটা কয়েকভাবে লেখা যায়, একটু মনোযোগ দিবেন, তাহলে ভাই বলে দিব ভাইকে এটা ব্যাখ্যা করে দিব, আপনারা যদি ভাইকে একটু অনুমতি দেন। স্যার, ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। এটা কি লিখছেন ভাই? আমি একটু দেখি আপনার এই প্রশ্নটা, আমি ব্যাখ্যা করে দিব, কোনো সমস্যা নাই। আর কোনটা হবে? ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ, আর অ্যাজ বিগ অ্যাজ ভেরি ফিউ। হ্যাঁ, অবশ্যই এখানে আর হবে প্রিয় ভাই আমার, ভাই দুইটাই আপনাদের লিখে দেখাই দিব, কোনো সমস্যা নাই, ভাই ব্যাখ্যা সব বলে দিব আপনাদের, সমস্যা নেই। এটা দেখেন, এই যে আমরা বললাম এই যে 2 কমার মাঝখানে যে অংশটুকু, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। তো এটাকে 2 ভাবে উপস্থাপন করা যায়, খুব খেয়াল করেন, এটাকে 2 ভাবে দেওয়া যায়, 2 ভাবে বাক্যে দেওয়া যায়। কেমন 2 ভাবে দেয়া যায়? খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, দেয়া যায়। একটা হচ্ছে বাক্যের শুরুতে, খুব খেয়াল করেন, একটা হচ্ছে বাক্যের শুরুতে, আপনি চাইলে বাক্যের শুরুতেও দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, খুব খেয়াল করেন, চাইলে মাঝখানেও দিতে পারবেন। কোথায় দিতে পারবেন? মাঝখানে দিতে পারবেন, মাঝে দিতে পারবেন। তো আপনি যদি মাঝখানে দেন তাহলে কমা দিতে হবে 2টা। কয়টা কমা দিতে হবে? তাহলে 2 কমা লাগবে। কয় কমা? 2 কমা দিতে হবে, 2 কমা। আর শুরুতে দিলে কয় কমা? 1 কমা। একটা কমা দিলেই হবে, একটা কমা দিলেই কি হবে? তার উদাহরণ দিয়ে দেখেন, চলেন উদাহরণ দিই। এই দেখেন, আমি বললাম মাই স্টুডেন্ট, খুব খেয়াল করেন, মাই স্টুডেন্ট, এই যে একটা কমা দিলাম, এরপরে বাক্য শুরু হবে, মারিয়া ইজ অন লিভ টুডে, মারিয়া ইজ অন লিভ টুডে। এগুলো একটু অ্যাডভান্স গ্রামার, আপনারা বুঝতে কষ্ট হলে ভাইকে জানাবেন, ভাই আবার বুঝাই দিব। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, এটা সহজ, একদম সহজ। এটা বাক্যের শুরুতে দেওয়া যায়, অর্থাৎ এই যে এই অংশটা, এই অ্যাপোজিটিভ ফ্রেজটা বাক্যের শুরুতে দেওয়া যায়। শুরুতে দিলে একটা কমা দিলেই হবে, মাই স্টুডেন্ট, আমার শিক্ষার্থী, মারিয়া ইজ অন লিভ টুডে, মারিয়া আজকে ছুটিতে আছে। আর যদি আপনি মাঝখানে দেন, মাঝখানে দিলে এটাই আর কি, যে আমি বললাম মারিয়া, তারপর এখানে একটা কমা দিবেন, মাই স্টুডেন্ট, হ্যাঁ মাই স্টুডেন্ট, অর্থাৎ আমার স্টুডেন্ট। তারপরে এখানে আরেকটা কমা দিতে হবে, মাঝখানে হইলে 2টা কমা দিয়ে আটকায় দিতে হবে, 2 কমা দিয়ে কি আটকায় দিতে হবে। তারপরে দিবেন ইজ অন লিভ টুডে, ইজ অন লিভ টুডে। ভাই ক্লিয়ার কিনা? তাহলে বাক্যের শুরুতে দিলে কয়টা কমা? 1 কমা। আর বাক্যের মাঝখানে দিলে কয় কমা? 2 কমা। খুব খেয়াল করেন। এবার দেখেন, তাহলে এখানে কোথায় দিয়েছে, এই বাক্যটা কোথায় দিয়েছে? বাক্যের মাঝখানে দিছে। কোথায় দিছে? মাঝে দিছে। তাহলে মাঝে হলে কি কয় কমা লাগবে? 2 কমা। তাহলে খেয়াল করেন, এই যে এই বাক্যে 2 কমা নাই মানে কাটা, এই বাক্যে কোনো কমাই নেই, তার মানে এটাও কাটা। এই বাক্যে কয় দিছে? 1 কমা দিছে, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের মানিকেরা, আমি আবার বলছি, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবেন, মন চাইলে খুঁজে পাবেন না। কষ্ট করে আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন, জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখেন 1 ডান সবাই। আজকে আপনারা শেয়ার করতেছেন না, আজকে কিন্তু স্টুডেন্ট কমে গেছে, আমি কিন্তু তাহলে আর ক্লাস নিব না। আপনারা শেয়ার করতেছেন না, রিঅ্যাকশন দিচ্ছেন না, কিচ্ছু না। আমাদের ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যেমন চা দেন, সবাই শেয়ার করে দেন, শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, ইনশাআল্লাহ আবার দেখতে পারেন। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং হ্যাঁ, শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে প্রিয় ভাই বোন আমার? সম্পদ হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। আজকে যারা এই জিনিসটা প্রথমবার জানলেন, একদম ব্যাখ্যা সহ 14 গোষ্ঠীর সহ, তারা কমেন্টে লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা লিখেন স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আজকে যারা এই জিনিসটা প্রথমবার জানলেন যে স্যার এটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলে, এটাকে মাঝখানে বসানো যায়, শুরুতে বসা যায়, শুরুতে বসলে 1 কমা, মাঝখানে বসলে 2 কমা, এই জিনিসটা যারা আজকে প্রথমবার জানলেন, তারা কমেন্টে লিখে দেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সো এই 43 নাম্বার ক্লিয়ার হইলে 43 কে লিখে দেন, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, গুড। পান্না আক্তার, এইচএম শহীদ, অনেকেই প্রথমবার জানলাম, জি স্যার প্রথমবার জানলাম স্যার ফার্স্ট টাইম জানলাম। দেখছেন আলহামদুলিল্লাহ, প্রথমবার জানার পরেও কিন্তু বুঝতে পেরেছেন, তাই না? বলেন, প্রথমবার বলে কি খুব কঠিন মনে হয়েছে? না তো, প্রথমবারই তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আমার জন্য না, আপনাদের জন্য, যে আপনারা পারতেছেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং এবং খুবই মজার একটা প্রশ্ন। আমি সবসময় বলি যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। কি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে? স্যার বুঝলাম না, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে।
প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, সেই উত্তরটা দেখার শক্তি আপনার থাকতে হবে, সামর্থ্য আপনার থাকতে হবে, যোগ্যতা আপনার থাকতে হবে। এটা কখন হবে? আপনি যখন প্রচুর পড়াশোনা করবেন তখন এই যোগ্যতা আপনার তৈরি হবে। দেখেন প্রশ্ন দেখা মাত্রই আমি উত্তর পেয়ে গেছি। কেমনে? এই দেখেন এটা উত্তর দেওয়া আছে। উত্তর মানে ক্লু। প্রত্যেকটা প্রশ্নে কি দেওয়া থাকবে? ক্লু দেওয়া থাকবে। অর্থাৎ আপনি কিভাবে উত্তরটা বের করবেন সেই ক্লু থাকবে। এই যে দেন আছে। অর্থাৎ এখানে কম্পারেটিভ ডিগ্রি তুলনা করা হচ্ছে। এবার যখন তুলনা করা হচ্ছে দেখেন আদার লিভিং বলতে কোনো আর এই পৃথিবীতে নাই, মেনি লিভিং বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। কম্পারেটিভ ডিগ্রিতে আদার লিভিং বলতে কোনো কিছু নাই, মেনি লিভিং বলতে কোনো কিছু নাই। যেটা আছে সেটা কি প্রিয় ভাই বোন আমার? এনি আদার। কম্পারেটিভ ডিগ্রিতে কি আছে ভাই? এনি আদার। আরেকটা আছে ভাইয়া অল আদার। আরেকটা আছে কি প্রিয় ভাই বোন আমার? অল আদার। তাহলে অল আদারের পরে অল হচ্ছে প্লুরাল, এই জন্য অল আদারের পরে নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়। আমি ধরলাম অল আদার বয়েজ অথবা অল আদার কথার কথা গার্লস। আর এনি আদার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এনি আদারের পরে নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন? তাহলে অল আদার, অল মানে সবাই, সবাই হইলে কি হবে? প্লুরাল হবে। সকল ছেলেরা, সকল মেয়েরা, সকল বালিকারা। তাহলে অনেকগুলো হইলে কি হবে? প্লুরাল। কি হবে গো? প্লুরাল। আর এনি আদারের পরে কি হবে? নাউনটা সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন এখানে অল আদার আছে আর এখানে এনি আদার আছে। এখানে এনি আদারের পরে নাউনটা কি দিছে? প্লুরাল। নাউনটা প্লুরাল দিয়েছে, তার মানে এটা বুল 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 বুল। আর এখানে অলাদারের পরে নাউনটা কি দিয়েছে? প্লুরাল দিয়েছে, তার মানে এটা শুদ্ধ। কারণ অলাদারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। অলাদারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। তার মানে আনসার হবে অটো সি। 44 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 44 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা ভাইয়া সবাই শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। প্রিয় ভাই বোন ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। আর যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে ক্লাস শুরু হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। লাভ রেট লাইক যা মন চায় দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। তাহলে কি হবে? রেগুলার আপনার কাছে এই ক্লাস চলে যাবে ইনশাআল্লাহ। রেগুলার আপনার কাছে ক্লাস চলে যাবে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 নম্বরে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ অনেকবার এসেছে অতীতে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, দেখবেন অনেক কিছু শেখার আছে। ওভার আ বিলিয়ন পিপল। তাহলে ওভার আ বিলিয়ন পিপল মানে কি? একজন না অনেকজন? অনেকজন। মানে কোটি কোটি মানুষ। তাহলে মানুষ যখন বেশি হয়, আমরা জানি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। সিঙ্গুলার হইলে থার্ড পার্সন কি হইলে? সিঙ্গুলার হইলে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি হয়? এস বাই যুক্ত হয়। কিন্তু প্লুরালের সাথে কখনো এস বাই যুক্ত হয় না। প্লুরালের সাথে এস বাই যুক্ত হয় না। কিন্তু আপনি এখানে কেন এস বাই যুক্ত করলেন? প্রিয় ভাই বোন খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে যেই স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায় তারা হচ্ছে একটু দুষ্টু কুকিল টাইপের, দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। দেখেন না, আপনি দেখেন কি কামটা করছে। এখানে ইউজেস, এই যে ভার্বের সাথে এস কেন দিলেন? কারণ এখানে তো অনেক মানুষ, কোটি কোটি মানুষ। এস হয় কখন? ভার্বের সাথে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাই না বলেন? ওকে মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে ওভার আ বিলিয়ন পিপল, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব। এমন কোন বাক্য এই পৃথিবীতে আছে? আপনি কি বলতে পারবেন আই গোয়িং? খেয়াল করেন এমন বাক্য কি হয়? বলেন আই গোয়িং, হ্যাঁ, তারপরে আই ডুইং, এমন বাক্য কি এই পৃথিবীতে আছে? না তো। হ্যাঁ, আপনি যদি কন্টিনিউয়াস বানাইতে চান অবশ্যই বিভার্ব দিতে হবে। হয় দিতে হবে আই এম ডুইং, কথার কথা আই এম গোয়িং, বিভার্ব লাগবে। কিন্তু এখানে দেখেন সরাসরি ভার্ব দিছে। সাবজেক্টের পরে সরাসরি কি এভাবে ভার্বের সাথে আইএনজি হয় না তো। কন্টিনিউয়াস বানাইতে চাইলে আপনাকে বিভার্ব দিতে হবে। বিভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না সাধারণত কি হয় না। তার মানে এটাও কয়কার কাটা। এবার দেখেন পিপলের সাথে কি এস হয় বলেন? পিপল, পার্সন হচ্ছে সিঙ্গুলার, খুব খেয়াল করে দেখেন পার্সন হচ্ছে সিঙ্গুলার আর PEOPLE পিপল হচ্ছে প্লুরাল। তাহলে পিপলের সাথে এস দেওয়া লাগে না। একমাত্র পিপলের সাথে এস হয় কখন? যখন বাংলাদেশের নাম বোঝাবে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তখন পিপলের সাথে এস হবে। বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা? আল্লাহ, আমি ক্লাস করাচ্ছি আর আপনারা চলে যাচ্ছেন। 1400 ভাই বোন ছিল, কমে 1300 হয়ে গেছে। আচ্ছা, ক্লাস শেষ করে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা, পিপলের সাথে একমাত্র এস কখন হয়? একমাত্র এস হয় কখন প্রিয় ভাই বোন আমার? দেশের নামের সাথে, বাংলাদেশের নামের সাথে। বাংলাদেশের যে সাংবিধানিক নাম, বাংলাদেশের সাংবিধানিক নাম, এই নামের সাথে পিপলের সাথে এস হয়। দা পিপলস, PEOPLES, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? যাই হোক, তাহলে পিপলের সাথে এস হবে না, এটাও কাটা।
হ্যাঁ, এটাও কাটা, এটাও কাটা, তাহলে আনসার কি? আনসার হবে অটো বি। আনসার হবে অটো বি। বি শুদ্ধ হইলেও শুদ্ধ, অশুদ্ধ হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। বি কি প্রিয় ভাই বোন আমার? আসলেই শুদ্ধ। বি আসলেই শুদ্ধ। বি আসলেই কি ভাইয়া? শুদ্ধ। বি আসলেই শুদ্ধ। আলহামদুলিল্লাহ, বি শুদ্ধ। ওকে ফাইন। 45 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। 46, this is really amazing question and this question comes many times before, you know. এটা অনেকবার আসছে প্রিয় ভাই বোন আমার, অনেকবার আসছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার আসছে অতীতে এবং আবার আসবে। আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে প্রেফার, আমরা অনেকবার বলেছি যে প্রেফার, প্রেফারের পরে কি হয় ভাইয়া? টু হয়। তারপরে দেখেন এই যে প্রেফার, ফার এবল, প্রেফার এবল, প্রেফারের পরে কি হয়? টু হয়। ক্রেডিটের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? টু হয়। সিনিয়র টু, জুনিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, ইন্ট্রোডিউস টু, অল্টারনেটিভ টু, স্টিক টু, অ্যাডহেয়ার টু। মনে আছে? টু হলো প্রিপারেশনগুলো পরীক্ষায় একটু কি আসে? বেশি আসে, তাই না বলেন? হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলিটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, তারপরে কনজিনিয়াল টু, ইঞ্জিনিয়াল টু, বেনিফিশিয়াল টু। দুষ্টু বলাবান বান্দর গোলা হয়তান। টু ওয়ালা প্রফেশনগুলো পরীক্ষা কি আসে? একটু বেশি আসে, তাই না বলেন? হ্যাঁ, অ্যামেনেবল টু হবে। থ্যাংক ইউ সো মাচ। ডিভোটেড টু, এডিক্টেড টু, এগুলো প্রচুর আসে, আমরা লিখে দিয়েছি আমাদের পেজ বেচে, এই প্রত্যেকটা লেখা আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর কি। যাই হোক, তাহলে এটা একদম সিম্পল। যেহেতু প্রেফারেবল আছে, এরপরে টু হবে, তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, একটা অপশন টু আছে, আনসার হবে অটো ডি। আনসার হবে অটো জি। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটু ভয়ঙ্কর প্রশ্ন, একটু বিভ্রান্তিকর প্রশ্ন। সো প্রশ্ন যতই কঠিন হোক আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। এই যে এটা একটা ক্লজ মার্কার, এটা একটা ক্লজ মার্কার, বা আমি ধরলাম এটা একটা কনজাংশন, এটা একটা কনজাংশন। তো একই বাক্যে দুইটা ক্লজ মার্কার বা কনজাংশন আপনি দিতে পারেন না? পারেন না? পারেন না। যে কোনো একটা দিতে হবে। কটা দিতে হবে? একটা দিতে হবে। আবার দেখেন এখানে দিছে কি ভাইয়া? the shirt that he bought is blue in color and which shirt he bought। এই যে which shirt, আপনি which shirt দিয়ে বাক্য শুরু করতে পারবেন না। which shirt আপনি বাক্যের মাঝখানে দিতে পারেন, কিন্তু which shirt দিয়ে বাক্য শুরু করা যায় না। তার মানে এটাও কি ভাইয়া? কাটা, এটাও কাটা। তারপর দেখেন the shirt that he bought is blue in color। এবার দেখেন এই যে সে যে কিনেছে, এই অংশের অর্থ এইটুকু দেখেন, এই দ্যাট হি বট এবং হুইচ হি বট দুইটাই সেম। এইটুকুর অংশ হচ্ছে যেটা সে কিনেছে, যেটা সে কিনেছে। খুব খেয়াল করে দেখেন, যেটা সে কিনেছে, এই অংশের অর্থ হচ্ছে যেটা সে কিনেছে। দ্যাট হি বট এটার অর্থ যেটা সে কিনেছে, হুইচ হি বট এটার অর্থ যেটা সে কিনেছে। দুইটার অর্থ সেম কিন্তু ব্যবহারটা ভিন্ন। হ্যাঁ, এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ আর এটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো আজকে আমরা ওইদিকে যাচ্ছি না, এটা বিস্তর আলোচনা, পুরো একটা ক্লাস দরকার এটার জন্য। শুধু ছোট্ট করে এটুকু বলে দেই, যেসব বাক্যে খুব খেয়াল করে দেখেন, বাক্যে যদি এই অংশটা দরকার হয়, আমি একদম বাংলায় বলতেছি, মানে খাস বাংলায় বা খাঁটি বাংলায় দরকার হয়, বাক্যে যদি এই অংশটা দরকার হয় তাহলে দ্যাট হয়। বাক্যে যদি এই অংশটা দরকার হয় তাহলে কি হবে? দ্যাট হবে। যদি দরকার না হয় বা দরকারি না হয় বা প্রয়োজনীয় না হয় সেক্ষেত্রে কি হয়? হুইচ হয়। কি হয়? হুইচ হয়। আমি আবার বলছি, কোন বাক্যের এই যে এই অংশটুকু, কথার কথা, এটাকে একটা ক্লজ বলে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ক্লজটা যদি বাক্যের অর্থ পরিপূর্ণ প্রকাশ করার জন্য দরকারি হয় তাহলে দ্যাট হবে, আর যদি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য দরকারি না হয় তাহলে কি হবে? হুইচ হবে। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি এটা নাও বলি, হ্যাঁ, দা শার্ট, সে মানে যেই শার্টটা সে কিনে এনেছে সেটা ব্লু কালারের, এই অংশটা না বললে বাক্যের কোনো সমস্যা হবে? বাক্যের কোনো সমস্যা হবে না। কেন? মানুষ কি শার্ট কি চুরি করে আনে? শার্ট তো মানুষ কিনেই আনে। তাহলে কিনে আনছে এটা বলা দরকার নাই যে যেই শার্টটা সে কিনে আনছে সেই শার্টটা ব্লু। নো, শার্টটা ব্লু কালারের, শার্টটা লাল, এটাই যথেষ্ট। শার্ট তো মানুষ চুরি করে আনে না। তার মানে এই অংশটা জরুরি না, এটা না বললেও হয়। মানে এই অংশটা বাদ দিলেও বাক্য হবে। তো যেটা দরকারি না, যেটা বাদ দিলেও বাক্য হয়, সেক্ষেত্রে কি হয়? হুইচ হয়। এই জন্য আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। ক্লিয়ার ইনশাল্লাহ? একটু দ্রুত বলতে হবে, ক্লিয়ার কিনা? অনেকে বলতেন স্যার বি হবে। না সোনামণিরা, এটা ডি হবে। কেন? সে যে শার্টটা কিনেছে এটা গুরুত্বপূর্ণ নাই, বাক্য এটা গুরুত্বপূর্ণ না, এটা বাদ দিলেও বাক্য হবে। শার্ট তো মানুষ কিনে আনে, শার্ট কি মানুষ চুরি করে আনে বলেন? তো এটা বললেও, এটা বাদ দিলেও কি হবে? বাক্য হবে। এটা বাদ দিলেও কি হবে প্রিয় ভাই বোন আমার? বাক্য হবে। আমার কথা ক্লিয়ার? প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? গুড। 47 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 47 কে আলহামদুলিল্লাহ। 47 কে আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা লাইভ শেষ করে দিব। স্টুডেন্ট কমে গেছে, আমরা কি লাইভ শেষ করে দিব প্রিয় ভাই বোন? গো, ও ভাই বোন,
আল্লাহ, আপনারা শেয়ারও করতেছেন না, ছি ছি, আপনারা আমাকে ভালোবাসেন না। না, সবাই শেয়ার করে দিয়ে, ক্লাসটা শেয়ার করে দিলে সারা জীবনে সম্ভব হবে প্রিয় মানিকেরা। এবার দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, নেইদার রোডস আর লেড টু দ্য রেলওয়ে স্টেশন। কোন রাস্তায় রেলওয়ের দিকে যায় নাই। ধরেন এটা একটা রাস্তা, হ্যাঁ, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ধরলাম আমি রেল গাড়ির যে স্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে রেল লাইনের স্টেশন। সে দুইটা রাস্তা গেছে, হ্যাঁ, দুইটা রাস্তা, একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা এদিকে গেছে। খেয়াল করে দেখেন, তাইলে এই যে এটা একটা জায়গা, এই জায়গা থেকে একটা রাস্তা এদিকে গেছে, একটা এদিকে গেছে, কিন্তু রেল লাইনের দিকে দেখেন কোনো রাস্তা আছে? রেল লাইনের দিকে কিন্তু কোনো রাস্তা যায় নাই। এটাই বলা হচ্ছে দুইটা রাস্তা, দুইটা রাস্তার মধ্যে কোনোটাই রেল লাইনের দিকে যায় নাই বা রেল স্টেশনের দিকে যায় নাই। দুইটা রাস্তার কোনোটাই কিন্তু রেল স্টেশনের দিকে কি ভাইয়া যায় নাই। এটা হচ্ছে আমাদের রেল স্টেশন। রেল স্টেশন, এটা কি প্রিয় ভাই বোন আমার? রেল স্টেশন। দেখেন এই রাস্তাটাও রেল স্টেশনের দিকে যায় নাই, এটাও রেল স্টেশনের দিকে যায় নাই, তাই না? এদিকে যদি একটা রাস্তা যাইতো তাইলে সেটা যাইতো। যাই হোক, এই বাক্যের মিনিংটা বললাম। এবার দেখেন নেইদার, নেইদার, নেইদারের পরে নাউনটা প্লুরাল হয়, নেইদার পরে নাউনটা কি হয়? সেম, প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। ভার্বটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। এবার দেখেন নাউনটা প্লুরাল আছে, প্লুরাল আছে, প্লুরাল আছে, কিন্তু এখানে প্লুরাল নাই, তার মানে এটা কাটা। তাহলে আমরা কি বলেছিলাম? ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। আনসার হবে অটো সি। তাহলে বলেন অটো সি। তাহলে এই যে নাউনটা প্লুরাল আছে, ভার্বটাও সিঙ্গুলার আছে। নাউন প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার আছে। নাউন প্লুরাল আছে, ভার্ব কি আছে? সিঙ্গুলার আছে। নাউন আর ভার্বের সাথে বিপরীত সম্পর্ক। নাউন আর ভার্বের সাথে বিপরীত সম্পর্ক। নাউন প্লুরাল হইলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হইলে এস থাকে। নাউন প্লুরাল হইলে এস থাকে, নাউন প্লুরাল হইলে কি থাকে বলেন তো? এস থাকে, যেমন বয়েজ, হ্যাঁ, তাই না? বলেন গার্লস। নাউন প্লুরাল হইলে এস থাকে। আর ভার্ব সিঙ্গুলার হইলে এস থাকে, তাই না? বলেন ইজ, এস আছে, ওয়াজ, এস আছে, হ্যাজ, এস আছে, গোজ, এস আছে, হ্যাঁ, লিভস, এস আছে। তাহলে নাউন আর ভার্বের সাথে কি উল্টা সম্পর্ক? নাউন প্লুরাল হলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হলে এস থাকে। নাউন প্লুরাল হলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হলে কি থাকে প্রিয় ভাই বোন আমার? এস থাকে। বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেই, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। আর সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি, রিঅ্যাকশন ইউজ করি। লাভ রেট, লাইক রেট যেমন চা দেন, কিন্তু সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। আর যারা রেগুলার ক্লাসটা এরকম লাইভ ক্লাস পেতে চান, তারা অবশ্যই কি করবেন? আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে রেগুলার ক্লাস পেয়ে যাবেন। দেখেন এই প্রশ্নটা কতবার আসছে বলেন? শতবার আসা, শতবার আসা প্রশ্ন। হ্যাঁ, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10টা বিশ্বমার্কেট বলেন, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ এই ধরনের প্রশ্ন প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সো যারা আজকের ক্লাসে জয়েন করেছেন, চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? ওকে, ফাইন। তারপর দেখেন প্রিয় মানিকেরা, এই যে খেয়াল করেন, প্রশ্ন হয় দুই ধরনের। খুব খেয়াল করেন, প্রশ্ন হয় দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের প্রিয় ভাই বোন আমার? দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের। একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন, আমি যদি বলি হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি কি ভাইয়া? ওয়ান্ট। ওকে, ফাইন, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আই নো হোয়াট হি ওয়ান্টস, হোয়াট হি ওয়ান্টস। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্রিয় ভাই বোন, মনোযোগ না দিলে বুঝবেন না। আমরা 1 মিনিটের মধ্যে এটা বুঝাই ফেলবো। দেখেন যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকবে, হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় থাকবে? বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে, তখন আগে ভার্ব পরে সাবজেক্ট হবে। আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকবে, কোথায় আছে ভাইয়া? মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। কোথায় আছে ভাইয়া? মাঝখানে। তখন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আরো সহজ করে যদি বলি প্রিয় ভাই বোন আমার, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে বাক্যটা কখনো ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে। ছোটবেলা থেকে আমরা দেখে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে। তার মানে আনসার কোনটা হবে? এটা হবে না, এটা হবে না, এটা হবে। আমরা ভুল করি কিনা বলেন? তাহলে আমি আবার বলছি প্রিয় পরিচালকরা ভাই বোন আমার, প্রশ্ন হয় দুই ধরনের। হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকবে তখন এটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে তখন তার নাম হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে লিখে রাখেন, সবাই লিখে রাখেন, বিশ্বাস করেন এটা দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা করে বলছি, এই একটা টেকনিক দিয়ে 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা কি? লিখেন ডব্লিউএইচ ওয়ার্ড, সবাই লিখে রাখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের
মাঝখানে থাকলে, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, বাক্যের মাঝখানে থাকলে, থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। যেই অপশনে আগে ভার্ব দেখেন সেই অপশন কি ভাই কাটা। সবাই লিখে রাখেন, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা। এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে, তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে। আনসার হবে অটোডি। বা 49 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 49 ক্লিয়ার। এবং এই টাইপের 1 লক্ষ প্রশ্ন আসলে কে কে পারবেন কমেন্টে জানান তোমাকে, দেখি যে স্যার 1 লাখ পারবো ইনশাল্লাহ। একটু জানাইতে হবে প্রিয় কলেজের মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন একটু কমেন্টে জানান না ভাইকে যে স্যার 1 লক্ষ আসলে পারবো ইনশাল্লাহ। একটু ভাইকে কমেন্টে জানাই দেন, আমার ভালো লাগবে। একটু ভাইকে কমেন্টে জানাই দেন। এখনো যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে প্রিয় ভাই বোন আমার। মন চাইলে আর খুঁজে পাবেন না ভাই, আপনাদেরকে অনেকবার বলেছি। হ্যাঁ, আর ক্লাসে রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দেন। লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন। ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করেন, ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করেন। ওকে, 49 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। জি স্যার আমি 1 লাখ পারবো, গুড, মাশাআল্লাহ, 1 লাখ পারবো ইনশাআল্লাহ, গুড। তানজিলা পারবে, নাইম ভাই পারবে, জামাল ভাই পারবে। এই জন্য আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি আপনাদের প্রিয় ভাই বোন আমার। রক্ত দেওয়া পারবে, রিমঝিম বৃষ্টি পারবে, যে স্যার আমি পারবো, গুড। এই বিশ্বাস থাকতে হবে নিজের মধ্যে যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ। যাই হোক, তো 50 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন, সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন। খেয়াল করে দেখেন, এই যে হোয়াইল, মনে রাখবেন যখনই দেখবেন বাক্যে হোয়াইল আছে, হোয়াইলের লিখে রাখেন যে কোনো, হোয়াইলের যে কোনো এক পাশে, হোয়াইলের যে কোনো কি ভাইয়া এক পাশে, হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে, বা রিদওয়ান হবে, তো কন্টিনিউয়াস হবে, কি হবে? কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা ওখানে কন্টিনিউয়াস হবে। আনসার হবে অটোয়ে। 50 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 50 কে আলহামদুলিল্লাহ, রিদওয়ানকে থুকু 50 কে আলহামদুলিল্লাহ, 50 কে। এই চেয়ারটা এখানে রাখি আর নিয়ে যায় যেন, বসে পানি খাই। 50 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত 50 কে আলহামদুলিল্লাহ, দিবেন দিবেন দিবেন, কত দিবেন? 50 কে আলহামদুলিল্লাহ, 50 কে আলহামদুলিল্লাহ। এইভাবে আনমো দেন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, গুড, আলহামদুলিল্লাহ 50 কে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 50 কে ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, দিন না চুন যাচ্ছ, আও উচুঙ্গো পা উচুঙ্গো, এই মিয়াজার দুষ্টু বলাবার মানদর শয়তান। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 12টা প্রশ্ন পড়াইলাম। তো 12টা প্রশ্ন মানে 12টা না, যেহেতু